আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি রায়হানা আক্তার, সহকারী শিক্ষক, ছায়াবীথি সোসাইটি উচ্চ বিদ্যালয়। আজ আমরা দশম শ্রেণী বাংলা প্রথম পত্র পদ্য পড়াব। শিক্ষার্থীরা, তোমরা এই চিত্রটি লক্ষ্য করলে বুঝতে পারবে আজকে আমরা কোন কবিতাটি নিয়ে আলোচনা করব। হ্যাঁ শিক্ষার্থীরা, আজ আমরা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি আলোচনা করব। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি পড়ে আমরা কি শিখব? প্রথমত কবি পরিচিতি বলতে পারবো, কবিতাটি সঠিকভাবে আবৃত্তি করতে পারবো, কঠিন শব্দের অর্থ শিখতে পারবো, স্বাধীনতার জন্য আত্মত্যাগী মানুষের কথা বর্ণনা করতে পারবো। তারপর কবিতাটির মূল বক্তব্য বিশ্লেষণ করতে পারব। প্রথমেই আসা যাক কবি পরিচিতি। হ্যাঁ, কবি শামসুর রহমান তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি রচনা করেন। আর কবি শামসুর রহমানের জন্ম হচ্ছে 1929 সালের 24শে অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। আর তার পৈতৃক নিবাস হচ্ছে নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। কবি শামসুর রহমান অসংখ্য কবিতা রচনা করেন। তার কবিতাগুলো মূলত শহর কেন্দ্রিক, প্রকৃতি নির্ভর কবিতাও তিনি অসংখ্য রচনা করেছেন। তার প্রধান কাব্যগ্রন্থ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করুটিতে, বিধ্বস্ত নীলিমা, এগুলো হচ্ছে তার প্রধান কাব্যগ্রন্থ। পেশায় তিনি সাংবাদিক ছিলেন, সাংবাদিকতা ছিল তার পেশা। তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হন, তার মধ্যে বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত হন। আর কবি শামসুর রহমান 17 আগস্ট 2006 সালে মৃত্যুবরণ করেন। তারপর আমরা কবিতাটি থেকে কঠিন কঠিন কিছু শব্দ আছে, সেগুলো আমরা যদি অর্থগুলো আগেই জেনে নিই তাহলে আমরা কবিতাটা বুঝতে সুবিধা হয়। যেমন যত্রতত্র শব্দের অর্থ হচ্ছে যেখানে সেখানে, নিশান মানে হচ্ছে পতাকা। তারপর এরকম আরও কিছু শব্দ আছে যেগুলো অর্থ হচ্ছে দামামা মানে ঢাক ঢোল বাজিয়ে যে যুদ্ধ করা হয়, আর্তনাদ চিৎকার করা, গগন বিদারী যে আহাজারি সেটাকে বলা হয় আর্তনাদ। আর কবিতাটি কবি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ শিক্ষার্থীরা, কবিতাটি বন্দি শিবির থেকে নেওয়া হয়েছে। এখন আমরা কবিতাটি আবৃত্তি করব এবং পাশাপাশি তার অর্থগুলো বোঝার চেষ্টা করব, তাহলে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে ইনশাল্লাহ। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। অর্থাৎ আমাদের এই বাংলাদেশের স্বাধীনতাটাকে পাওয়ার জন্য আমাদেরকে অসংখ্যবার রক্ত গঙ্গায় ভাসতে হয়েছে। রক্ত গঙ্গা মানে গঙ্গা নদীতে যে পরিমাণ পানি, সেই পরিমাণ রক্ত প্রবাহিত হয়েছে এই বাংলায়। অসংখ্যবার ঝগড়া, বিবাদ, যুদ্ধ লেগেছে এই বাংলায় সেই স্বাধীনতাটাকে পাওয়ার জন্য। আর সেই স্বাধীনতাটার জন্য পাকিস্তানি যুদ্ধবাজরা আমাদের দেশে তাদের সেনাবাহিনীর মাধ্যমে বিভৎস ভয়ঙ্কর আক্রমণ চালিয়েছে আমাদের সেই স্বাধীনতাটাকে ছিনিয়ে নেওয়ার জন্য। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসী। তুমি আসবে বলে হে স্বাধীনতা, জলপাই শহরের বুকে জলপাই রঙের ট্যাং এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো। অর্থাৎ তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো মানে এমন সাকিনা বিবি, অসংখ্য সাকিনা বিবির সহায় সম্বল সম্ভ্রম বিসর্জিত হয়েছে এই স্বাধীনতাটাকে আনার জন্য। সিথির সিঁদুর মুছে গেল হরিদাসী,
মানে হরিদাসী বিধবা হলো। সনাতন ধর্মে হিন্দু নারীদের বিয়ের পরে তাদের কপালে সিঁদুর পরতে হয়। সেই সিঁদুর যদি স্বামী মারা যায় তাহলে সেই সিঁদুর মুছে ফেলতে হয়। এরকম যে অসংখ্য হরিদাসী তাদের স্বামীর আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতাটাকে আমরা পেয়েছি। শহরের বুকে জলপাই রঙের ট্যাং এলো দানবের মতো চিৎকার করতে করতে। অর্থাৎ শহরের বুকে আগ্নেয়াস্ত্র নিয়ে গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি রাজাকারদের সহায়তায় আমাদের এই বাংলায়। আর মেশিন গান খই ফুটালো যত্র। মেশিন গানের থেকে যে পরিমাণ গুলি বের হয়েছে, সেই গুলির আঘাতে আমাদের দেশে অসংখ্য মানুষ তাদের আত্মার অর্থাৎ তাদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতাটাকে পেয়েছি। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। অর্থাৎ তুমি প্রাকৃতিক প্রতিবাদও পশুর কণ্ঠে তখন জেগে উঠেছে। বংশানুক্রমে যে বাস্তুভিটাটা ছিল তার প্রভুর, কুকুরটার প্রভুর যে বাস্তুভিটাটা ছিল সেই ভিটাটাও পাকিস্তানিরা পুড়িয়ে ফেলেছিল। আর সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কুকুরটাও আর্তনাদ করেছিল যে স্বাধীনতাটাকে পাওয়ার জন্য। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য। অর্থাৎ এই স্বাধীনতাটাকে পাওয়ার জন্য কত সন্তান নবজাতক যে তাদের বাবা মাকে হারিয়েছে, সে অবুঝ শিশুগুলো সে বাবা মা লাশের উপর দিয়ে হামাগুড়ি দিয়েছে এই স্বাধীনতাটাকে পাওয়ার জন্য। তাদের এতটা ত্যাগ ছিল। ছোট্ট ছোট্ট নবজাতকগুলো, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুগুলো, আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। অর্থাৎ এরকম চিত্র আমরা আর কত দেখব। এই স্বাধীনতাটাকে পাওয়ার জন্য আমাদের বাঙালি তরুণ বৃদ্ধ নারী পুরুষ সবাই কত ত্যাগ করেছে, আর কতবার এরকম ত্যাগ করতে হবে। ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতাটাকে পাব। স্বাধীনতা তোমার জন্য থুত্তুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। অর্থাৎ প্রবীণদের চোখেও সেই স্বাধীনতার স্বপ্ন জেগে উঠেছে যে তারাও ঘরে দাওয়ায় বসে স্বাধীনতার জন্য প্রতীক্ষায় আছে। স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। অর্থাৎ ঘরটাকে পাকিস্তানিরা পুড়িয়ে ফেলেছে, সেই নড়বড়ে ঘরের খুঁটিতে দাঁড়িয়ে এক বিধবা তাকিয়ে আছে স্বাধীনতাটার জন্য। কবে সেই স্বাধীনতাটা আসবে? স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। অর্থাৎ তখন দেশের স্বাধীনতার জন্য সবাই যুদ্ধে চলছে দেশের মধ্যে। তখন আমাদের দেশে তখন অভাব লেগে আছে। সেই অভাবে এক হাড্ডিসার, তার শরীরে হাড্ডি ছাড়ার কিছুই নেই, সেই কিশোরী শূন্য থালা হাতে বসে আছে দুমুঠো খাবারের জন্য। তোমার জন্য সগির আলী শাহবাজপুরে সেই জোয়ান কৃষক, ক্রেষ্টদাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ, ঢাকার রিকশাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। অর্থাৎ যুদ্ধে তাদের অবদানের কথা বলা হয়েছে। কৃষক, জোয়ান দক্ষ মাঝি, রিকশাওয়ালা, তাদের কথাই বলা হয়েছে। তাদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতাটাকে পেয়েছি। আর তাদের ফুসফুস এখন পোকার দখলে, তাদের মৃত্যুর কথা বলা, মৃত অবস্থার কথা বোঝানো হয়েছে। তাদের ফুসফুস এখন পোকার দখলে। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। অর্থাৎ সেই নবীন তরুণের কথা বলা হয়েছে। সেই সঙ্গে তাদের রক্তে প্রাণস্পন্দন ও আশা জেগে থাকতে দেখে কবি মুক্তিযুদ্ধ চলাকালে দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেন, এত আত্মত্যাগ যাদের উদ্দেশ্যে
সেই স্বাধীনতাকে বাঙালি একদিন ছিনিয়ে আনবেই। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণা ধ্বনি প্রতিধ্বনি নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। অর্থাৎ কবি খুব দৃঢ়তার সঙ্গে বলেছেন যে যাদের এত ত্যাগ, যাদের এত আশা যে বাংলা স্বাধীনতা আসবে, সেই স্বাধীনতা সত্যি সত্যি আসবে। আর সেই স্বাধীনতা এসেছেও আমাদের দেশে, অর্থাৎ আমরা একটা লাল সবুজের পতাকা পেয়েছি। তো এই কবিতাটি তোমরা নিজে নিজে বারবারে পড়বে, তাহলে বুঝতে পারবে যে কোথায় কি। আর এই চিত্রটা লক্ষ্য করলে দেখো যে এখানে যুদ্ধ করছে, বাঙালিরা মিছিল করছে, কৃষক সমাজ সভায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে, যার যা কিছু আছে। আর তোমরা ছোট ছোট প্রশ্নেরও কিছু উত্তর দিতে পারবে, যেমন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, শাহবাজপুরের কৃষকের নাম কি, হরিদাসীর কি মুছে গেল, কেষ্টদাস কে ছিলেন, কিসের জন্য আমাদের গঙ্গায় রক্তগঙ্গায় ভাসতে হয়েছে, সেগুলো উত্তরও আমরা পারবো ইনশাল্লাহ। তারপর একটি বাড়ির কাজ। আর তোমরা এই কবিতাটি স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন পেশাজীবী মানুষের অবদানও তোমরা লিখতে পারবে। আর বাড়ির কাজ তোমরা নিজে নিজে এই বাড়ির কাজটা করবে, করে কমেন্ট বক্সে জানাবে। কবিতাটির মূল বক্তব্য 10টি বাক্যে লিখো। আর স্বাধীনতার যুদ্ধে যে পাকিস্তানিরা সেনাবাহিনীর যে বাঙালির উপর বীভৎস ভয়ঙ্কর আক্রমণ চালিয়েছিল, গ্রামের পর গ্রাম পুড়ে ছারখার করে ফেলেছিল, তারপরেও কিন্তু বাঙালি জাতি সেই স্বাধীনতাটাকে ছিনিয়ে আনতে পেরেছিল। তাদের দৃঢ় প্রত্যয়ের সাথে সেই স্বাধীনতাটাকে আমরা পেয়েছি। সুতরাং আমরা দেশের স্বাধীনতার মূল্যটাকে আমরা ধরে রাখবো। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।